মাঠ জুড়ে এখন যেন উৎসবের আমেজ। চারিদিকে লাল টকটকে পেঁয়াজের স্তূপ, শ্রমিকের কণ্ঠে ভেসে আসছে গান, আর ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নারীরা কাটিং ও বাছাইয়ের কাজে। এই প্রাণ চাঞ্চল্যের পেছনে রয়েছেন এক তরুণ উদ্যোক্তা মনিরুল বিশ্বাস। চাকরির পেছনে না ছুটে আধুনিক কৃষিকে বেছে নিয়ে নিজের ভাগ্য বদলেছেন তিনি। হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করে এলাকায় তৈরি করেছেন নতুন সম্ভাবনার দিগন্ত। যেখানে সাধারণ কৃষকেরা বিঘা প্রতি 50 থেকে 60 মণ পেঁয়াজ উৎপাদন করেন, সেখানে মনিরুল উৎপাদন করছেন 100 থেকে 120 মণ। প্রতি বছর যে পরিমাণ পেঁয়াজ লাগাইতে হয় এবার আরো বেশি লাগাইছে। আমরা এই 6টার দিন 2টা পর্যন্ত কাজ করছি। গত বছর থেকে এবছরে 120 মণ ফলনে পেঁয়াজ হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কবুরহাট গ্রামের মনিরুল শুরুটা করেছিলেন মাত্র 2 বিঘা জমি দিয়ে। ধীরে ধীরে অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জমির পরিমাণও। গত বছর 16 বিঘা জমিতে চাষ করে সফলতা পাওয়ার পর এবার তিনি 25 বিঘা জমিতে পেঁয়াজ আবাদ করেছেন। আমি গ্রীষ্মকালীন পেঁয়াজ করলাম, গ্রীষ্মকালীন পেঁয়াজ করে ধরেন যে 3 বিঘা জমিতে অনেক টাকা প্রফিট আসলো। কৃষি বিভাগের বুদ্ধি পরামর্শে আমি বীজ উৎপাদন করতেছি, করার কারণ সেই বীজ দিয়ে কিন্তু আমি পেঁয়াজ রোপণ করতেছি। মনিরুল জানান, এবছর আবহাওয়া ভালো থাকায় ফলন অনেক ভালো হয়েছে। যদি পেঁয়াজের ন্যায্য দাম এবং আমদানি কম হয় তাহলে সব খরচ বাদ দিয়ে 15 থেকে 20 লাখ টাকা লাভের আশা করছেন তিনি। এই বছর আমার 45 বিঘা জমিতে আমার অন্তত 30টা লোক আমার সবসময় কাজ করতে পারতেছে। এবছরে যদি সরকার যদি বাইরে থেকে পেঁয়াজ যদি আমদানি না করে, চাষিরা তাদের যদি ন্যায্য মূল্য যদি পায়, তাহলে বিদেশি পেঁয়াজের আমাদের ভারত থেকে পেঁয়াজ আমদানি করা লাগবে না, দেশের টাকা দেশেই থাকবে। মনিরুলের এই বিশাল প্রকল্পে প্রতিদিন কাজ করছেন 30 থেকে 40 জন নারী পুরুষ। ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থানও তৈরি হয়েছে। শুধু তাই নয়, তার সফলতা দেখে আশেপাশের অনেক কৃষক এখন আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। মনিরুলের পাশাপাশি অন্য চাষিদেরও পেঁয়াজ চাষে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রাইসুল ইসলাম। গত বছর পেঁয়াজের দাম ভালো পাওয়াতে এবছর কৃষকরা প্রচুর পরিমাণে পেঁয়াজের উৎপাদন করেছেন, যেগুলো আমাদের এই ধরনের উদ্যোক্তা তৈরির জন্য প্রয়োজন। আমরা সেই ধরনের সাপোর্ট মনিরুল সহ অন্যান্য কৃষি উদ্যোক্তাদের আমরা দিয়ে আসছি। রাজীব বিশ্বাস, কালবেলা।